আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সমস্ত প্রশংসা এবং তারিফ সে মহান আল্লাহ পাকের, যিনি আমাদের 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। এর শুকরিয়া শরীফ আমরা যেখান থেকে শুনতেছি মনে মনে বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মেরে মহতরম, একজন বন্ধুর সাথে আমার দেখা হয়েছে। ও আমাকে জিজ্ঞাসা করলো এবং বললো তার মনের কথাটা আমাকে প্রকাশ করলো যে ভাই আব্দুল লতিফ, দেখো আমাদের এলাকায় গোমরাহি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আমি তাদেরকে সৎ কাজের আদেশ করতেছি, অসৎ কাজের নিষেধ করতেছি, কিন্তু আমাকে নিয়ে তারা কি করতেছে, কটূক্তিকর কথাবার্তা বলতেছে, আমাকে নিয়ে সমালোচনা করতেছে, একে অপরের কানে ওয়াসওয়াসা দিচ্ছে। এই মুহূর্তে আমি এখন কি করব? তো আমি বললাম, ভাই দেখো, কটূক্তি করা, ওয়াসওয়াসা দেওয়া এবং পিছন থেকে দুশ্মনী করা, গীবত করা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে শয়তানের কাজ। এটা কোনো ভালো মানুষের কাজ হতেই পারে না। কেননা এটা সেই আগের জামানা থেকেই আসছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার করতেছিলেন, তার রক্তই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তই বেঈমানি করেছিল। কেমন করে? মক্কার বড় বড় কাফেরগুলো আল্লাহ পাক তাদের দিলকে নরম করে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এরকম হাজারো নজির রয়েছে। কিন্তু তার রক্ত তার চাচা যে রয়েছে, সেই চাচাই কিন্তু ঈমান আনেনি। এবং তার পাড়া প্রতিবেশীরও অনেক কাফির ছিল, তারা কিন্তু ঈমান আনেনি। ঈমান হারা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। তবু কি আল্লাহ রসুল কি এই দিনটাকে ছেড়ে দিয়েছে প্রচার করা? দেননি। কিন্তু এখনও দুনিয়ার মধ্যে বাকি রয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্তই এই দিনকে আল্লাহ পাক বাকি রাখবেন। কেন এটা আল্লাহর দিন, আল্লাহই দেখবেন। এবং এমনকি আল্লাহ পাক এটাও বলেছেন যে আমার বান্দাদের মধ্যে যদি কেউ, যদি আমার মুসলমান বান্দার মধ্যে যদি কেউ যদি এই ইমানের দাওয়াত যদি না দেয়, এই দিন যদি না করে, তো আমি আল্লাহ অন্য কারো দ্বারাই করাইয়ে নিব। তো দেখো, এই কাজ করতে গেলে মানুষ টিটকারি করবে, ঠাট্টা করবে, বিদ্রোহ করবে, বালা আসবে, মুসিবত আসবে, মানুষের দুশ্মন হতে হবে, মানুষ তোমাকে ভালো চোখে দেখবে না, তবু তোমাকে ছাড়া যাবে না। তোমাকে আল্লাহু আকবার বলে এগিয়ে যেতেই হবে, তবেই তো আল্লাহ পাক কামিয়াবি দিবেন। ঈমানওয়ালাদের জন্য দুনিয়াতে আল্লাহ পাক অনেক রকম পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষায় যেই পাশ করবে সেই সফলতা হবে, সেই কামিয়াবি হবে। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।